সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক। শেখ হাসিনা রিজিমের পরে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা খুবই উত্তেজনাকর পরিস্থিতিতে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গত কয়েকদিন আগে ইসকনের একজন নেতাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তারের পরে ওখানে তার সমর্থকদের হামলায় একজন আইনজীবী নিহত হয়েছেন। তারপর থেকে দুই দেশের সম্পর্ক একটা ভালোই একটা উত্তেজনার পরিস্থিতিতে আছে, এবং কি ভারতের পক্ষ থেকে ঢালাওভাবে বাংলাদেশের উপর হিন্দু নির্যাতনের অভিযোগ নিয়ে আসছে। কিন্তু বাংলাদেশ সরকার বা আমরা যেটা বাস্তবে দেখছি যে তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। তারা যেটা খুবই আশঙ্কাজনকভাবে বলছে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের আগের অন্য যে কোনো সময় হচ্ছে, এখানে যারা মাইনরিটি আছেন, যে প্রফেসর ইউনূস তো বলছে যে মাইনরিটি শব্দে আমরা বিশ্বাস করি না, যে হিন্দু মুসলমান সবাই হচ্ছে নাগরিক, আমরা বাংলাদেশের সকল নাগরিককে সুরক্ষা দিব, হোয়াট এভার যাক। কিন্তু আমরা মনে করি যে যে কোনো সময় ছিল যে যদি মাইনরিটি শব্দ যদি ইউজ করি, তাহলে বাংলাদেশে যারা আছে অন্য ধর্মের তারা খুবই ভালো অবস্থায় আছে, অতীতের যে কোনো সময় ছিল। এখন গত যে সরকার ছিল তারা ভারতের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। এখন যে সরকার এসেছে বাংলাদেশে যে অভ্যুত্থানের পরে, তারা আগের মতো তাদের সাথে ওই সম্পর্ক নাই, এটাই হচ্ছে বাস্তবতা। তারা বলছে আমরা দুই দেশের সাথে সম্পর্ক চাই, এটা হচ্ছে পারস্পরিক সমতার ভিত্তিতে। আর ইসকনের যে লিডার যে চিন্ময়কে যে গ্রেপ্তার বিষয়, যেটা বাংলাদেশ বলছে যে আমরা তাকে একজন রিলিজিয়াস লিডার হিসেবে গ্রেপ্তার করি না, আমরা তাকে একটা অপরাধী হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করেছি। কিন্তু ইন্ডিয়ার যে কনসার্ন এটা হচ্ছে যে তারা এটা বলতে চাচ্ছে এটা একটা সংখ্যালঘু নির্যাতনের পার্ট। তো ইন্ডিয়ার যে ডালা অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মনে করে যে হ্যাঁ, কিছু ঘটনা ঘটছে, আমরা এটা অ্যাকশান নিচ্ছি, তোমরা যে অভিযোগ দিচ্ছ তোমরা প্রয়োজনে সাংবাদিক পাঠাও, তারা ইনভেস্টিগেশন করুক। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। তো এখানে সেই অবস্থার প্রেক্ষিতে যে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি শুভেন্দু, সে অনেকগুলো কথা বলছে, অনেক হুমকি ধমকি দিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি যে গতকালকে যে আগরতলায় বাংলাদেশের যে উপ হাই কমিশনার যে কার্যালয় আছে, সেখানে তারা কার্যালয়ের সামনে পটাক ভাঙচুর করে, এবং ওখান থেকে যে জাতীয় পতাকা বাংলাদেশের, ওই পতাকা তারা পুড়িয়ে ফেলে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এবং কি 1961 সালের যে ভিয়েনা যে কনভেনশন আছে, সেটার গুরুতর লঙ্ঘন। ভিয়েনা কনভেনশন অনুসারে আমরা জানি যে প্রত্যেকটি দেশের যে যারা মিশন আছে, ডিপ্লোম্যাটিক যে মিশন, সেখানে ওই দেশের যারা যারা ওই দেশের দায়িত্ব হচ্ছে ওই মিশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা। তো বস্তুত আমরা দেখছি যে ভারত সেখানে ব্যর্থ। এখন বাংলাদেশের উচিত যে জাতিসংঘ সহ যে আন্তর্জাতিক যে ফোরাম আছে, সেগুলোতে এটার বিরুদ্ধে কমপ্লেন করা। আর একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে মমতা, উনি ভারতের অভিযোগের প্রেক্ষিতে এতদিন উনি তেমন কিছু বলার নাই, কিন্তু গতকালকে উনি কমেন্টস করছেন যে মোদির উচিত বা মোদি কেন্দ্রীয় সরকারের উচিত যে বাংলাদেশে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন আছে ওই সৈন্য মোতায়েনের জন্য বলা। এটাও এই কমেন্টসও একটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা মনে করি বাংলাদেশের নিজস্ব বাহিনী আছে, তারাই যথেষ্ট। বরং ইন্ডিয়ার মাটিতে যে বাংলাদেশ হাই কমিশন যে আক্রান্ত হলো, সে তার নিরাপত্তা দেওয়ার জন্য ভারত পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরেকটা হচ্ছে যে কলকাতার কিছু ভুইপুর কিছু টিভি স্টেশন আছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন উত্তেজনাকর সংবাদ প্রকাশ করছে বাংলাদেশের বিপক্ষে, যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে ইতিবাচক নয়। এবং কি দিল্লির কিছু মেইন স্ট্রিম মিডিয়াও উস্কানি দিচ্ছে।
তো বাংলাদেশ সরকার মনে করে যেহেতু ভারত বাংলাদেশ একটা বৃহৎ একটা প্রতিবেশী দেশ, যে আমরা প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সেটা হবে পারস্পরিক সমতার ভিত্তিতে। তাই দর্শক, এটাই উচিত যে যেহেতু তারা একটা বড় প্রতিবেশী দেশ, একটা জাস্টিসের জন্য মানে দুই দেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে পারস্পরিক সমতার ভিত্তিতে। কিন্তু ভারতের যে মিডিয়া আছে বা কিছু পলিটিশিয়ান আছে, তারা কিন্তু এটা নিয়ে খুবই বাড়াবাড়ি করছে। আর গতকালকে যে হামলা হচ্ছে এটা নিন্দা করি, আশা করি এটা দুই দেশের সরকার একটা ভালো একটা সলিউশনের দিকে এগিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।